ভিডিও মেকার বা কন্টেন্ট ক্রিয়েটর কে কোথায় আছেন ভাই, সবাই চলে আসেন। আজকে দারুণ একটা জিনিস দেখাবো আপনাদেরকে, আর সেটা হচ্ছে একটা ওয়্যারলেস মাইক্রোফোন। হ্যাঁ, এটা বয়া ব্র্যান্ডের, কিন্তু বয়া ব্র্যান্ড শুনে ভাই চলে যায় না, এটার কাহিনী আছে অনেক। ওয়্যারলেস মাইক্রোফোনগুলোতে এখন অনেক বেশি পপুলার ভাই, কোনো ঝামেলা নাই, তার তোর কিচ্ছু লাগে না। আপনি জাস্ট শার্টে বা টি শার্টে এভাবে ঝোলাই দিবেন, মাইক্রোফোন তার কাজ শুরু করে দিবে। এখন এই ওয়্যারলেস মাইক্রোফোনের জগতে প্রিমিয়াম যে সেগমেন্টগুলো আছে, যেমন ধরেন ডিজিআই, তারপরে রোড, হলিল্যান্ডের লার্ক সিরিজটা, এই সমস্ত মাইক্রোফোনগুলোকে কিন্তু একরকম চ্যালেঞ্জ জানাচ্ছে বয়ার এই মাইক মডেলটা। এবং আপনি কিনবেন না কততে ভাই, মানে সব ধরনের অপশন তারা রাখছে এই মাইক্রোফোনের মধ্যে। আপনি টাস্কিও খেয়ে যেতে পারেন, যেগুলো আপনার হয়তো অনেক টাকা খরচ করে করতে হইতো, সেই কাজটা বয়া এর মধ্যেই করে রেখেছে। শুরুতে একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদেরকে দেখাতে চাই, যেটা কিন্তু বয়ার মাইকে আমরা দেখতে পাচ্ছি, অন্যান্য মাইক্রোফোনে কিন্তু এই জিনিসটা নাই। আর সেটা হচ্ছে ওয়্যারলেস চার্জিং। এর পেছনে এই লোগোটা দেখে বুঝতে পারতেছেন যে এটা ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড, এবং আপনার বাসায় যদি কোনো ওয়্যারলেস চার্জিং প্যাড থাকে, তার সংস্পর্শ ছাড়াই আপনি জাস্ট প্যাডের উপরে রাখবেন, এটা চার্জ হতে থাকবে। রিসেন্টলি রিলিজ হয়েছে বয়া মাইক এই মডেলটা, এবং ভাই এইটাকে তারা বলতেছে অল ইন অল সলিউশন, 3 in 1 অফকোর্স, বাট এখান থেকে আপনি সব ধরনের সলিউশন পাবেন। আজকে আমরা প্রফেশনাল গ্রেডের অনেকগুলো মাইক্রোফোন নিয়ে বসছি ভাই। এখানে সাউন্ড কোয়ালিটি আপনাদেরকে আমরা জানাবো কোনটার কেমন, এবং সবার আগে দামটা একটু জানিয়ে দিতে চাই। নর্মালি ডিজিআই বা রোডের যে প্রফেশনাল গ্রেডের ওয়্যারলেস মাইক্রোফোনগুলো আছে, এগুলো তো 35-40 হাজার টাকার মতো দাম, বাট এই জিনিস মাত্র 18,000 টাকা। বাট আপনি যদি একটু চালাক হন, বিভিন্ন ওয়েবসাইট একটু ব্রাউজ করেন, বিভিন্ন অফার থাকে অনেক প্রতিষ্ঠানের, সেখান থেকে কিন্তু আরও অনেক কম দামে কিনতে পারবেন। আমি তো এক জায়গায় দেখলাম যে 15-16 হাজার টাকাও পাওয়া যাচ্ছে। তবে আপনি যেখান থেকে কেনেন না কেন, গ্লোবাল ব্র্যান্ডের এই স্টিকারটা দেখে পারচেস করবেন, তাহলে অরিজিনাল জিনিস আপনি পাবেন। কারণ বয়ার জিনিস যে কি পরিমাণে নকল মার্কেটে পাওয়া যায় ভাই। বয়া M1 নামক একটা মাইক্রোফোন ছিল, একটা জাতীয় মাইক্রোফোন বাংলাদেশের। ওইটা আমি একদিন কিনতে গেছিলাম, দোকানদার আমারে জিজ্ঞেস করে যে ভাই 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর না 5 নম্বর কোনটা দিব আপনারে? 240 টাকা থেকে ওইটার দাম শুরু। এইভাবে 5 ধরনের প্রোডাক্ট তার কাছেই আছে ভাই, প্রত্যেকটাই একই রকম চেহারা। এই হলো অবস্থা। সুতরাং জেনুইন প্রোডাক্ট কেনার জন্য গ্লোবাল ব্র্যান্ডের স্টিকার দেখে কিনবেন, তাহলে আপনি ঠকবেন না। তবে রিভিউতে যাওয়ার আগে চলেন আমরা এই বক্সের মধ্যে কি কি আছে এবং প্যাকেটের মধ্যে কি কি আছে একটু দেখে নিই। অনেকটা ব্লুটুথ স্পিকারের মতো দেখা যায় এটা চার্জিং কেসকে। এটা খুললে এর মধ্যে আপনি 2টা ট্রান্সমিটার পাবেন এবং একটা রিসিভার পাবেন। আরও রয়েছে একটা লাইটনিং কানেক্টর এবং একটা টাইপ সি কানেক্টর। এবং প্যাকেটের মধ্যে আপনি অনেক জিনিস পেয়ে যাবেন, যেগুলো কিন্তু আসলে অনেক কাজের। যেমন তারা 2টা ট্রান্সমিটারের জন্যই 2টা ল্যাভেলিয়ার মাইক্রোফোন দিয়ে দিয়েছে। যাদের এরকম শার্টের সঙ্গে ঝুলিয়ে রেখে রেকর্ডিং করতে ভালো লাগে না, তারা ল্যাভেলিয়ার ইউজ করতে পারেন। আরও দিয়েছে একটা USB A to Type C পোর্ট, যেটা দিয়ে আপনি আপনার পিসির সাথে কানেক্ট করতে পারবেন অথবা চার্জ দিতে পারবেন। রয়েছে একটা 3.5 to 3.5 মিলিমিটারের কানেক্টর, যেটা দিয়ে রিসিভারের সঙ্গে আপনার ক্যামেরার কানেকশন দিতে পারবেন। আরও রয়েছে একটা মেটাল ক্লিপ, যেটা দিয়ে আপনার ল্যাভেলিয়ারটা আপনার শার্টের সঙ্গে খুব দারুণভাবে লাগিয়ে রাখতে পারবেন। তারা একটা টাইপ সি ওটিজিও দিয়ে দিয়েছে। আরও রয়েছে 2টা উইন্ড ফিল্টার। আপনি যেখানে রেকর্ড করবেন সেখানে যদি অনেক বেশি বাতাস থাকে, তখন দেখবেন যে রেকর্ডিং ঠিক মতো হচ্ছে না, একটা বাজে আওয়াজ আসতেছে। সো এই উইন্ড ফিল্টারটা আপনাকে সেই আওয়াজ থেকে রক্ষা করবে। এবং ল্যাভেলিয়ার মাইক্রোফোনের জন্য কিন্তু 2টা উইন্ড ফিল্টার তারা দিয়ে দিয়েছে বক্সের মধ্যে। সো একেই সম্ভবত বলে অল ইন অল, মানে আপনার সব কিছু কিন্তু একটা বক্সের মধ্যে আপনি পেয়ে যাবেন। চার্জিং কেসের ডিজাইন নিয়ে একটু কথা বলা যাক। ডিজাইনটা ইউনিক আছে, সব ঠিক আছে, বাট এইটার সাইজ আমার কাছে একটু বেশি বড় মনে হয়েছে। যদি আপনি ডিজিআই এবং হলিল্যান্ডের বক্সের সঙ্গে তুলনা করেন, তাহলে ডেফিনেটলি এটা একটু বাল্কি লাগবে আপনার কাছে। তবে এটার ব্যাটারি ক্যাপাসিটি আবার অনেক বেশি, মূলত এই কারণে এত বেশি বাল্কি। এবং এর ট্রান্সমিটারের সাইজটা অনেকটা ডিজিআই মাইকের মতোই। ট্রান্সমিটারগুলো অবশ্য আজকালকার নতুন মডেলে দেখতে পাচ্ছি অনেক ছোট হয়ে যাচ্ছে। সো এই জিনিসটা আপনাকে একটু মেনে নিতে হবে। বাল্কিনেসটা হয়তো আপনার টি শার্টে হ্যাং করার সময় একটু ঝামেলা হতে পারে। প্রত্যেকটা ট্রান্সমিটারের সঙ্গে ক্লিপ তো রয়েছেই, আরও রয়েছে একটা ম্যাগনেটিক বাটন। এই বাটনটা আপনাকে আপনার শার্ট বা যে কোনো পোশাক পরিচ্ছদের সঙ্গে খুব শক্তভাবে লাগিয়ে রাখতে হেল্প করবে। আর আপনার যদি ঝোলাতে ভালো না লাগে, তাহলে তো ল্যাভেলিয়ার মাইক্রোফোন রয়েছেই। রিসিভারের সঙ্গে ছোট্ট একটা ডিসপ্লে রয়েছে। আরও রয়েছে 2টা LED ইন্ডিকেটর। এখান থেকেই মূলত আপনি কোনটা কানেক্ট রয়েছে, কোনটা ডিসকানেক্ট রয়েছে সেটা দেখতে পারবেন। তবে এই ডিসপ্লেটা কিন্তু টাচ সাপোর্টেড নয়। আপনাকে এই ডান দিকের এই পাওয়ার বাটন এবং এই M লেখা বাটনটা দিয়ে একে কন্ট্রোল করতে হবে। এখান থেকে আপনি গেইন বাড়াতে পারবেন বা কমাতে পারবেন, এবং বিভিন্ন ফিচার আপনি
আপনি ব্রাউজ করতে পারবেন। এর বাদিকে 3.5 মিলিমিটার আউটপুট রয়েছে, আরও রয়েছে মনিটরিং এর জন্য একটা ডেডিকেটেড পোর্ট। ট্রান্সমিটারগুলো দেখতে অনেকটা DJI এর মতোই, একই রকম সাইজ, থিকনেস সবকিছু একই, বাট এটা আরেকটু সলিড লাগলো আমার কাছে। তবে প্রত্যেকটা ট্রান্সমিটারের উপরে এত বড় করে ব্র্যান্ডিংটা আমার কাছে একটু বেশি চোখে লেগেছে। এভাবে বড় করে বয়া লিখে না দিয়ে তারা যদি একটা লোগো দিতে পারতো এখানে, তাহলে আরো ভালো হতো, বা আরেকটু ছোট করে লিখতে পারতো। এবং এখানে কিন্তু DJI এর মতো অনবোর্ড রেকর্ডিং এর ব্যবস্থা রয়েছে। তার মানে হচ্ছে যে ভাই আপনার ক্যামেরার সঙ্গে বা ফোনের সঙ্গে কানেক্টই করা লাগবে না, এবং এর মধ্যে 8GB মেমোরি রয়েছে। যখন খুশি আপনি এই লাল রঙের রেকর্ড বাটনটা দিয়ে ইন্টারনাল রেকর্ডিং অন করে দিতে পারবেন। নয়েজ ক্যান্সেলেশনের জন্য এখানে ডেডিকেটেড একটা বাটন দেওয়া রয়েছে, যেখান থেকে 2টা স্টেপে আপনি নয়েজ ক্যান্সেল করতে পারবেন। টাইপ-C পোর্ট রয়েছে ডিরেক্ট চার্জ দেওয়ার জন্য এবং এর মধ্য থেকে ডেটা ট্রান্সফার করার জন্য। আরও রয়েছে একটা ম্যানুয়াল বাটন, যেটা দিয়ে আপনি মাইক অন বা অফ করতে পারবেন। এবং ট্রান্সমিটারে একটা 3.5 মিলিমিটার পোর্ট রয়েছে, যেটা দিয়ে আপনি ল্যাভেলিয়ারের সাথে একে কানেক্ট করতে পারবেন। চার্জিং কেসে 1800 mAh এর ব্যাটারি রয়েছে, যেটা আপনাকে লম্বা সময় ধরে ব্যাকআপ দিবে। এবং এই যে রিসিভারটা দেখতে পাচ্ছেন, এতে রয়েছে 300 mAh এর ব্যাটারি এবং ট্রান্সমিটারে রয়েছে 220 mAh এর ব্যাটারি। ফুল চার্জ দিতে সময় লাগে 1.5 ঘন্টার মতো এবং 11 ঘন্টার মতো ব্যাকআপ আপনি পাবেন সিঙ্গেল ইউনিট থেকে। চার্জিং কেসটা ফুল চার্জ করতে সময় লাগবে 2.5 ঘন্টার মতো। এবং এই চার্জিং কেস থেকে আপনি ট্রান্সমিটার এবং রিসিভারগুলোকে আরো প্রায় 2 বারের মতো রিচার্জ করতে পারবেন। এই রিসিভারটা আপনাকে 11 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিবে সিঙ্গেল চার্জে, এবং এর যে ট্রান্সমিটারগুলো রয়েছে যদি অনবোর্ড রেকর্ড করেন তাহলে ব্যাকআপ পাবেন 6 ঘন্টার মতো, এবং যদি নর্মাল রেকর্ড করেন তাহলে 10 ঘন্টার মতো ব্যাকআপ পাবেন। তার মানে দুটো মিলিয়ে আপনি 20 ঘন্টা ব্যাকআপ পাবেন নর্মাল মোডে। অলরাইট, অনেক কথাবার্তা হয়েছে ভাই, এইবার সাউন্ড কোয়ালিটি টেস্ট করার পালা। আমরা এতক্ষণ দিয়ে আমাদের রেগুলার যে মাইক্রোফোনটা রয়েছে সেটা দিয়ে কথা বলতেছিলাম, আপনারা শুনতেছেন, আশা করছি একটা আইডিয়া পেয়ে গিয়েছেন। এইবার আপনাদেরকে শোনাবো DJI মাইক্রোফোনের সাউন্ড। এই যে আমার এখানে রয়েছে, এবং এই মুহূর্তে যে আওয়াজ শুনতে পাচ্ছেন DJI দিয়ে রেকর্ড করা, এবং এখন আপনারা শুনতে পাচ্ছেন বয়া মাইকের সাউন্ড। এবং আশা করছি এই দুইটার মধ্যে একটা পার্থক্য আপনারা ধরতে পেরেছেন। টু বি ভেরি অনেস্ট, আমার কাছে মনে হয়েছে যে বয়ার যে নিজস্ব একটা সাউন্ড সিগনেচার এতদিন আমরা পেয়েছি অন্যান্য মাইক্রোফোনে, সেখান থেকে তারা একদম সরে এসেছে, এবং সেটার সুফলও কিন্তু আমরা বুঝতে পারছি, কারণ এখনকার সাউন্ডগুলো অনেক বেশি ক্রিস্পি লাগে এবং ডিটেইলও প্রচুর থাকে। যদিও এখানে বেজের একটু ঘাটতি আমি সামান্য পেয়েছি, বাট ওইটা আসলে সবার জন্য মনে হয় না যে খুব একটা সমস্যা হবে। ওভারঅল এই বয়া মাইকের সাউন্ড কোয়ালিটি আমার কাছে যথেষ্ট ইমপ্রেসিভ মনে হয়েছে কনসিডারিং দ্য প্রাইস পয়েন্ট। আপনাকে মনে রাখতে হবে এই বয়া মাইকের দাম কিন্তু অন্যান্য যে সমস্ত মাইক্রোফোন পপুলার রয়েছে মার্কেটে তার চাইতে প্রায় অর্ধেকের মতো। বাট এতক্ষণ তো আপনারা শুনলেন ইনডোর কন্ডিশনের সাউন্ড কোয়ালিটি। আউটডোরের কি অবস্থা? কারণ ওয়্যারলেস মাইক্রোফোন দিয়ে তো অনেকে আউটডোরেও শ্যুট করবেন বা বিভিন্ন জিনিস রেকর্ড করবেন। আমরা নোমান এবং ইমামকে একটু বাইরে পাঠিয়ে দিয়ে টেস্টিং ফেস্টিং করে আসতে চাই, চলেন দেখে আসি। তো আমরা আউটডোরে চলে আসলাম বয়া মাইক্রোফোনটা সাউন্ড কোয়ালিটি চেক করতে, এবং রাইট নাও আপনারা যা শুনতে পাচ্ছেন এটা কিন্তু সরাসরি iPhone 15 Pro Max দিয়ে রেকর্ড করা, এবং অ্যাজ ইউ ক্যান সি আমরা খুবই নয়েজি একটা এনভায়রনমেন্টে চলে এসেছি। এখন আমরা বয়া মাইক্রোফোনটা কানেক্ট করে দেখবো যে আসলে বয়া মাইক্রোফোনটা এই নয়েজি এনভায়রনমেন্টে কেমন সাউন্ড প্রোভাইড করে। তো আমরা বয়া মাইক্রোফোনটা iPhone 15 Pro Max এর সাথে কানেক্ট করলাম, এবং এখন আপনারা যে আওয়াজটা শুনতে পাচ্ছেন এটা কিন্তু সরাসরি বয়া মাইক্রোফোন দিয়ে রেকর্ড করা, বাট নয়েজ ক্যান্সেলেশন মোড অফ করা অবস্থায়। আমি একটু নয়েজ ক্যান্সেলেশন মোডটা অন করে আপনাদের দেখাবো যে কেমন নয়েজ কন্ট্রোল করতে পারে। নয়েজ ক্যান্সেলেশন মোডটা অন করার জন্য আপনাকে নীল বাটনটা প্রেস করতে হবে এবং এই নীল লাইটটা সবুজ হয়ে যাবে। এন্ড এখন আপনারা যে আওয়াজটা শুনতে পাচ্ছেন এটা কিন্তু নয়েজ ক্যান্সেলেশন মোড অন করার পর। তো আপনার এই কমেন্ট সেকশনে জানিয়ে দিন যে এই নয়েজ এনভায়রনমেন্টে নয়েজ ক্যান্সেলেশন মোড অন করার পর এটা কেমন নয়েজ রিডিউস করতে পারছে। অলরাইট, তো যেটা দেখলেন আশা করছি আপনারাও একটা আইডিয়া পেয়ে গিয়েছেন। নর্মালি এই যে নয়েজ ক্যান্সেলিং মোড, এইটা যখনই আপনি অ্যাক্টিভ করবেন তখনই অবধারিতভাবে সাউন্ডের ডিটেল একটু কমে যাবে। আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে। আমরা এটার রেঞ্জও টেস্ট করেছি ভাই। নর্মালি ওয়্যারলেস মাইক্রোফোনের যেরকম রেঞ্জ আমাদের দরকার, আমার মনে হয় এটা এনাফ। 200 মিটারের দূরে গিয়ে আপনি কী বা শুটিং করবেন? আর আমার তো মনে হয় যে এটা আপনি 200 মিটার কেন 200 কিলোমিটার দূরে গিয়েও আপনি রেকর্ড করতে পারবেন। কেমনে? অনবোর্ড রেকর্ডিং দিয়ে। অলরাইট, ভিডিওর প্রায় শেষ প্রান্তে আমরা চলে এসেছি। তো আলটিমেটলি এত টেস্টিং ফেস্টিং করে আমরা কি বুঝলাম? আমি অন্তত যেটা বুঝেছি, তারা কিন্তু প্রায় প্রফেশনাল গ্রেডের মাইক্রোফোনের কাছাকাছি যেতে পেরেছে। কারণ আমরা বয়া বলতে এতদিন যেরকম বুঝতাম, এখনকার বয়া কিন্তু সেরকম নাই। তারা এখন নামি দামি অনেক ব্র্যান্ডের সঙ্গেও ভালোভাবে পাল্লা দিচ্ছে। ডিজিআইয়ের মতো বা হলিল্যান্ডের মতো বা রোডের মতো হয়তো এখনও তারা যেতে পারে নাই, তবে মনে হচ্ছে অদূর ভবিষ্যতে তারা এগুলোকে ক্রস করে ফেলবে। সেই দিকেই কিন্তু তারা যাচ্ছে। এবং দামের কথা যদি
চিন্তা আপনি করেন তাহলে আমার মনে হয় যে এটা এই মুহূর্তে অন্যতম সেরা একটা পছন্দ, মানে বেস্ট চয়েস আমি বলবো না, অন্যতম সেরা একটা পছন্দ হতে পারে। বাট পাশাপাশি আরেকটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, এই চার্জিং কেসটা কিন্তু অনেক বাল্কি এবং এই ট্রান্সমিটারগুলো দেখতে পারতেছেন এটাও যথেষ্ট বাল্কি। টি শার্টে ঝোলাইতে গেলে দেখবেন যে টি শার্ট সহ ঝুলে গেছে, তখন আপনাকে ল্যাভেলিয়ার ইউজ করতে হবে এবং সেই জিনিসটা তো তারা বক্সের মধ্যেই দিয়ে দিয়েছে। আপাতত এই পর্যন্ত প্রিয় দর্শক, কেমন লাগলো আপনাদের কাছে আজকের ভিডিও এবং এই মাইক্রোফোনটা কেমন লাগলো সেটা জানিয়ে দিন কমেন্ট সেকশনে। দেখা হয়ে যেতে পারে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।